তুই কেন এখানে এসেছিস? যা, এক্ষুনি বেরিয়ে যা বলছে আমার বাড়ি থেকে। আমি তোর মুখটাও দেখতে চাই না। শান্ত হন ম্যাডাম, আগামীকাল রাত 12:01 আপনার ভাইয়ের ফাঁসির রায় কার্যকর করা হবে। আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম তার শেষ ইচ্ছাটা কি। সে বলেছিল তার একমাত্র লয়ার বোন ইতির সাথে সে দেখা করতে চায়। আপনাকে অনেকবার ডাকা হয়েছে, কিন্তু আপনি দেখা করতে যাননি কেন? হ্যাঁ, দেখতে যাইনি, কারণ ওর মতো একটা ফাঁসির আসামির মুখ দেখাও না আমার জন্য পাপ। এই জন্যই আমি ওকে দেখতে যাইনি। একজন ফাঁসির আসামির শেষ ইচ্ছা পূরণ করার জন্য শওকতকে আপনার বাসায় নিয়ে এসেছি। আমার যে ভাই ছিল সে নিজেই আমাকে শিখিয়েছে যে অন্যায়ের সাথে যেন আমি কোনো আপোষ না করি, আর এই জন্যই আমি অন্যায়ের সাথে আপোষ করিনি। সে আমাকে লয়ার বানিয়েছে, আর আমি এই জন্যই ওর মামলার সাথে লড়ে ওর ফাঁসির আদেশের ব্যবস্থা করেছি। জানোস তো, কালকে আমার হাসি মুখে ফাঁসির দড়িতে ঝুলতেও কোনো কষ্ট হইব না। বাবা মা যখন মারা যায়, তোর মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি কোলের কাজ করছি, রাত্রেবেলা ঠেলা গাড়ি টানছি, এমনকি চায়ের দোকানে পর্যন্ত কাজ করছি। তুমি আমার জন্য যা করেছো সেই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তবে তার মানে এই না যে তুমি খুনি হয়ে যাবে, আর এই জন্যই আমি তোমার ফাঁসির আদেশের ব্যবস্থা করেছি। আজকে আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। কত কষ্ট করে তোকে আমি লেখাপড়া শিখাইছি, এই এই কাঁধে করে তোকে অনেক নিয়ে গেছি। আমি যখন তোকে স্কুলে নিয়ে যেতাম না, এলাকার লোকজন আমাকে তোর বোনের পড়ালেখা করে কি করবি, অনেক বড় বানাবি, অনেক শিক্ষিত বানাবি। আমি এলাকার লোকজনের বিরুদ্ধে কথা কইতাম। আমার ইচ্ছা ছিল তুই অনেক বড় লয়ার হবি। আমি আজকে স্বার্থ, এলাকার লোকজন আমারে কয়, ওই দেখ লয়ারের বাই যাইতেছে। আমার মুখটা গর্বে মহিলা যায় রে বোন। আজকে আরো খুশি কেমন লাগতেছে জানো? মামলায় মামলায় তুই আমার ফাঁসির রায় দিয়ে দিছস। এর থেকে গর্বের বিষয় আর কি হইতে পারে বল? শোনো ভাইয়া, অতীতের কাহিনী বলে তুমি আর আমাকে দুর্বল করতে পারবে না। না না, আমি তোরে দুর্বল করতে আসি